হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাহলে আমাদের নবী শেষ নবী। সারা দুনিয়ার সমস্ত মুসলমানের বিশ্বাস যে আমাদের নবী হলেন শেষ নবী। আল্লাহ পবিত্র কোরআনেও আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন। এই খাতামান নাবিয়্যিন কথার ব্যাখ্যা করে হাদিস শরীফে রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থই হইল আমার পরে কোনো নবী নাই। কাজেই কেউ যদি আমাদের নবীকে শেষ নবী মানে না, এই না মানার অর্থ হলো সে কোরআনও মানে না, হাদিসও মানে না। আর যে কোরআন মানে না, হাদিস মানে না, সে মুসলমান থাকে না। এই জন্য কাদিয়ানীরা মুসলমান নয়। কাদিয়ানীরা কোরআন মানে না, হাদিস মানে না। কোরআনে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলেছেন, কাদিয়ানীরা মানে না, এর মানে কোরআন মানে না। হাদিসে আল্লাহ রাসূল নিজেকে শেষ নবী বলেছেন, কাদিয়ানীরা মানে না, এর মানে হলো হাদিস মানে। এবার বলেন, আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আছেন না ১৫০০ বছর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? আজ থেকে ১৫০০ বছর আগেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সমস্ত নবীগণের সংখ্যা লক্ষাধিক, লাখের চেয়েও বেশি নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ চিনাবার জন্য। এদের মধ্যে প্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাম, আর শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ চিনাবার মতো নবীদের কেউ কি আছেন বর্তমান দুনিয়ায়? নাই। তাহলে বর্তমান দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ চিনাইবে কে? এইটা হলো প্রশ্ন। বর্তমান দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ চিনাবার মতো আর কোনো মানুষ নাই। একমাত্র একদল মানুষ আছেন যারা নবীগণের বিকল্প। একদল মানুষ আছেন শুধু যারা নবীগণের বিকল্প। এমর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আমবিয়া। আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী, অর্থাৎ নবীগণের যেই দায়িত্ব ছিল আলেমগণের সেই দায়িত্ব। পরবর্তী কথাগুলি সহজে বোঝার জন্য এই একটা মূল কথা মনে রাখেন যে নবীগণের যেই দায়িত্ব ছিল, নবীগণের অবর্তমানে কিয়ামত পর্যন্ত সেই দায়িত্ব পালন করে যাবেন কারা? আলেমগণ। কাজেই নবীগণ, বিশেষ করে আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতে যাওয়ার যে পথ দেখাইয়া দিয়া গেছেন, নবীর অবর্তমানে আলেমগণ কিয়ামত পর্যন্ত নবী যেই পথ জান্নাতে যাওয়ার যেই পথ দেখাইছেন সেই পথ দেখাইবেন না তারা মন গড়া অন্য কোন পথ দেখাইবেন? আপনারা কি মনে করেন? হ্যাঁ, নবী যেই পথ দেখাইয়া দিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত নবীগণের দায়িত্ব পালনকারী আলেমগণ দুনিয়াবাসী মানুষকে সেই পথ দেখাইবেন জান্নাতে যাওয়ার, যেই পথ নবী দেখাইয়া দিয়া গেছেন। কাজেই আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের শেষ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে সারা দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার কোন পথ দেখাইয়া দিয়া গেছে।
এই মর্মে একটা হাদিস আছে, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই হাদিসে উল্লেখ আছে, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষকে আমাদের নবী জান্নাতে যাওয়ার 4টা পথ দেখাইয়া দিয়েছে। বলে গেছেন এই 4 পথের বাইরে জান্নাতে যাওয়ার আর কোন 5 নম্বর কোন পথ নাই। বুঝে থাকলে বলেন তো, আমাদের নবী কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার জন্য কটা পথ দেখাইয়া গেছে? 4টা পথ। এই 4টা পথের পরিচয় এবং বিবরণ আমাদের জানা দরকার, বোঝা দরকার, যেন আমরা 4 পথের কোনো না কোনো এক পথের পথিক হতে পারি। এই 4 পথের বিবরণ দিয়া রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। এটা হলো জান্নাতে যাওয়ার 1 নম্বর পথ। শেষ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে যাওয়ার 1 নম্বর পথ হইল, রাসূল বলেন, তুমি আলেম হও। 1 নম্বর পথটা কি? আলেম হও। 1 নম্বর পথটা কি? আলেম হও। কিন্তু সব মুসলমানের জন্য আলেম হওয়ার সুযোগ নাই। সব মুসলমানের মধ্যে আলেম হওয়ার যোগ্যতাও নেই। কারণ কোরআনে অনেক কঠিন কথা আছে, যা বুঝার মতো মেধা শক্তি সকলের মাথায় থাকে না। হাদিসে অনেক কঠিন কথা আছে, যা বুঝার মতো ব্রেন শক্তি সবের মাথায় থাকে না। এই জন্য সব মুসলমানের জন্য আলেম হওয়ার সুযোগ নাই, সব মুসলমানের মধ্যে আলেম হওয়ার যোগ্যতাও নেই। এই জন্য সব মুসলমানের আলেম হওয়া ফরজ নয়, কিছু মুসলমানের জন্য আলেম হওয়া ফরজ। তখন প্রশ্ন হইল, তাহলে যে সমস্ত মুসলমানদের আলেম হওয়ার সুযোগও নাই, আলেম হওয়ার যোগ্যতাও নাই, এদের জন্য জান্নাতে যাওয়ার কি পথ? রাসূল বলেন, আউ মুতাআল্লিমান, যারা আলেম হতে পারোনি, আলেম হওয়ার সুযোগ নাই, যোগ্যতা নাই, তোমরা আলেমের ছাত্র হও। এটা হইল তোমাদের জন্য জান্নাতে যাওয়ার 2 নম্বর পথ। সুবহানাল্লাহ। আলেম হওয়াটা হইল জান্নাতে যাওয়ার 1 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়া জান্নাতে যাওয়ার 2 নম্বর। তাফসীরের কিতাবে লেখা আছে একটা মহামূল্যবান কথা, আপনাদের আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা। সেটা হইল, আলেমের ছাত্র 2 রকম আছে। এক রকম হইল আনুষ্ঠানিক ছাত্র, আর এক রকম হইল অনানুষ্ঠানিক ছাত্র। মাদ্রাসায় ভর্তি হইয়া ক্লাসে বসে যারা উস্তাদের কাছে পড়ে, এরা হইল আলেমদের আনুষ্ঠানিক ছাত্র। দেখেন আপনারা আমার কথা বুঝেন কিনা? যারা মাদ্রাসায় ভর্তি হইল, উস্তাদের কাছে বসে কোরআন হাদিস শিখে, এরা আলিমের কেমন ছাত্র? আনুষ্ঠানিক ছাত্র। আর যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ গৃহস্থী নিয়ে ব্যস্ত, কেউ চাকুরি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত, এই জন্য আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই। এরা যদি আলেমদের কথা শোনার জন্য এইরকম কোন অনুষ্ঠানে বসে, যেখানে আলেমরা কথা বলেন আর অন্যরা বসে বসে শুনে, এইরকম অনুষ্ঠানের শ্রোতা যারা, তারাও আলেমদের অনানুষ্ঠানিক ছাত্র। মাদ্রাসার ছাত্ররা আলেমদের আনুষ্ঠানিক ছাত্র, আর ইসলামী সম্মেলনের শ্রোতারা আলেমদের অনানুষ্ঠানিক ছাত্র। যেমন ছাত্র? অনানুষ্ঠানিক ছাত্র। মাদ্রাসার ছাত্ররাও জান্নাতে যাওয়ার 2 নম্বর পথে আছে। আপনারা যারা ওয়াজ শুনতে আছেন, আপনারাও জান্নাতে যাওয়ার 2 নম্বর পথে আছেন। আলহামদুলিল্লাহ। এটা বলছিলাম যে আপনাদের জন্য একটা বিরাট সুসংবাদ, বিরাট বড় গুরুত্বপূর্ণ কথা, যে আপনারা হলেন আলেমদের কথা শোনার জন্য যারা ইসলামী সম্মেলনে যায়, বসে মনোযোগে শুনে,
এরাও আলেম বনের ছাত্র। পার্থক্য শুধু মাদ্রাসার ছাত্ররা হইল আনুষ্ঠানিক, আর ওয়াজ মাহফিলের শ্রোতারা হইল অনানুষ্ঠানিক। তারাও আলেমদের ছাত্র, আপনারাও আলেমদের ছাত্র। এরপর রাসূল বলেন, আলেমের ছাত্র হওয়ার সুযোগ যদি কারো না থাকে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়ার 3 নম্বর পথ হইল, তুমি জীবনের সকল কাজ আলেমের কথা মতো, জীবনের যে কোনো কাজ তুমি করবা আলেমকে জিজ্ঞাসা করে করো। তুমি সংসারের কাজও আলেমের কথা মতো করো, ধর্মের কাজও আলেমের কথা মতো করো। মানুষের জীবনে যত কাজ আছে সমস্ত কাজ প্রথমত 2 প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। ধর্মের কাজের উদাহরণ হলো যেমন ওযু, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, জিকির, দোয়া, দুরূদ, এইগুলি হলো ধর্মের কাজ। আপনি ধর্মের কাজ আলেমের কথা মতো করবেন কেন? ধরেন কথার কথা আপনি উযু করবেন, আমার কথা বুঝে থাকতে বলেন তো কিভাবে উযু করলে শুদ্ধ হয় আর কিভাবে উযু করলে ভুল হয় জানে কে? কাজে আপনি যদি সহি শুদ্ধ উযু করতে চান, তাহলে উযু কিভাবে শুদ্ধ হয় আলেমকে জিজ্ঞাসা করেই করতে হবে। নামাজও একটা ধর্মের কাজ, ভুলে থাকতে বলেন তো কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয় জানে কে? তাইলে আমি নামাজ পড়বো কার কথা মতো? কেন? আমার নামাজ যেন শুদ্ধ হয়, আমার নামাজটা যেন শুদ্ধ হয়। তেমনি ভাবে কোরআন তেলাওয়াত করাও একটা ধর্মের কাজ। কিভাবে তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে তেলাওয়াত করলে ভুল হয় জানে কে? তাইলে আমি কোরআন তেলাওয়াত করবো কার কথা মতো? আলেমদের কথা মতো, যেন আমার তেলাওয়াতটা শুদ্ধ হয়। হজ করব কার কথা মতো? কেন? যেন হজটা আমার শুদ্ধ হয়। তাবলীগ করব আলেমদের কথা মতো, যেন তাবলীগটা আমার শুদ্ধ হয়। আজকাল কিছু লোক ভাইবিছে এরকম, যারা বলে আলেমরা কোরআন হাদিস বুঝে, তাবলীগ কি বুঝে? কোরআন হাদিস আলেমদের কথা মতো শিখবো, তাবলীগ আমাদের কথা মতো চলবে। আমি কই এদের কারণ শয়তান বড়টা চলছে। আলেমরা কোরআন বুঝে, হাদিস বুঝে, আর তাবলীগ বুঝে জাহিলরা বুঝে। তাবলীগ পাইছো কই? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি আমাকে একদিন বলেছিলেন, যারা বলে কোরআনে তাবলীগ নাই, এদেরকে আপনি বলে দিবেন কোরআনের প্রত্যেকটা আয়াতে তাবলীগ আছে। আমি বললাম এটা কিভাবে? তিনি বললেন, আল্লাহ কোরআনে বলেন নাই একটা কথা যে হাযা বালাগুন লিন্নাস, এই হাযা মানে এই কোরআন, বালাগুন মানে তাবলীগ, লিন্নাস মানে মানুষের জন্য, এই কোরআন মানুষের জন্য তাবলীগ। এই কোরআন আংশিক না সম্পূর্ণটা? সম্পূর্ণ কোরআনই মানুষের জন্য তাবলীগ। কাজেই কোরআনের বাইরে তাবলীগ পাইলা কোথায় পাবো? এই জন্য যারা বলে তাবলীগ আলেমদের কথা মতে চলবে না, এদের তাবলীগ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবার বলেন, ওযু একটা ধর্মের কাজ, নামাজ একটা ধর্মের কাজ, হজ একটা ধর্মের কাজ, তাবলীগ একটা ধর্মের কাজ।